ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ে দেখো, গণিত বইয়ের 92 পৃষ্ঠার বিয়োগ করো। দেখো এখানে 13 থেকে 18 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখাবো। বিয়োগ করো। এখানে 13 নম্বর সমাধানটা যদি আমরা দেখি, যে প্রথম রাশি 3a প্লাস দ্বিতীয় রাশি হলো 2b প্লাস c থেকে থেকে মানে এই রাশি থেকে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিকে বিয়োগ করতে হবে। দেখো সেটা যদি আমরা বিয়োগ করি, তাহলে প্রথম রাশিটা আসে কত, যে 3a প্লাস 2b প্লাস c থেকে আমরা বিয়োগ করব 5a প্লাস 4b মাইনাস 2c। এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগের বেলা একটা নিয়ম আছে, যে নিচে যে চিহ্নগুলো থাকবে এটির বিপরীত চিহ্ন হবে। যেমন এখানে প্লাস চিহ্ন কিন্তু নাই, প্লাস চিহ্ন আছে। প্লাস থাকলে কি হয়, তার বিপরীত চিহ্ন, প্লাসের বিপরীত চিহ্ন কি, মাইনাস হয়। মাইনাস, এই যে প্লাসের বিপরীত চিহ্ন কি, প্লাসের বিপরীত চিহ্ন কিন্তু মাইনাস চিহ্ন। তাহলে এখানে মাইনাসের বিপরীত চিহ্ন কি, প্লাস চিহ্ন, প্লাস প্লাস। এখন বিয়োগ যদি করি আমরা, এখানে কিন্তু এই চিহ্নটার আর দাম নাই, এই চিহ্নগুলোর আর দাম নাই, যেটা পরিবর্তন হচ্ছে এটার দাম আছে। তাহলে এখানে -5 আর এটা হলো +3, তাহলে 5 বড়, তাহলে 5 এর সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিই। মাইনাস দেখো 2 হবে, 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়, 2 হয়। তাহলে দেখো এখানে হলো, তাহলে এখানে মাইনাস, যেহেতু এই প্লাসের দাম নেই, তাহলে -4 আর +2 বিয়োগ করলে 2b থাকে। তারপরে দেখো এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে 2 আর একে কত হলো, 3c। তাহলে অ্যান্সার আমরা দেবো কি, অ্যান্সার যদি দেই -2a -2b প্লাস 3c, এটা হলো উত্তর। এরপরে দেখো 14 নম্বরটা যদি দেখি আমরা, 14 নম্বরটি কি বলছে, 14 নম্বরটি বলছে হচ্ছে যে 3ab প্লাস 6bc মাইনাস 2ca, এটা হলো প্রথম রাশি। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করবো আমরা। বিয়োগ করলে কত আসে, 2, দেখো 2ab মাইনাস 4bc প্লাস 8ca। দেখো বিয়োগ যদি করি, নিচের চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসের বিপরীত চিহ্ন কি, মাইনাস হবে। এই যে প্লাস আছে, মনে মনে ধরবে প্লাস। মাইনাসের বিপরীত চিহ্ন কি, মাইনাসের বিপরীত চিহ্ন হলো প্লাস। প্লাসের বিপরীত চিহ্ন কি, মাইনাস। তাহলে এখানে আমরা হলো প্লাস আছে, এখানে মাইনাস আছে, বিয়োগ করলে কত হয়, তাহলে এবি এক লেখার প্রয়োজন পড়ে না। তাহলে 4 আর 6 কত হলো, 10 হলো, 10bc। এরপরে দেখো এখানেও -8, এখানেও -8, তাহলে হলো কত, 10, 10ca। অ্যান্সার হলো ab প্লাস 10bc মাইনাস 10ca, এটা হলো অ্যান্সার। এরপর যদি আমরা 15 দেখি, 15 বলছে কি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে বিয়োগ করতে বলছে কি, এই যে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হলো মাইনাসের বিপরীত কি, প্লাস, প্লাসের বিপরীত কি, মাইনাস, মাইনাসের বিপরীত কি, প্লাস। তাহলে দেখো এই চিহ্নটার দাম নেই, তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে কত হলো, তাহলে 1 1 2 হলো, অর্থাৎ 2a স্কোয়ার। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মানে কাটে দিই, তাহলে এখানেও হলো প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাস 2c স্কোয়ার। অ্যান্সার হলো, অ্যান্সার 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এটা হলো 15 অ্যান্সার
16-র অ্যান্সার কি বলছে? 16 নম্বর কি বলছে দেখো। 16 নম্বরটা গেলে আমরা সমাধান করি। দেখো 4ax প্লাস 5by প্লাস 6cz থেকে আমরা বিয়োগ করবো। এটাকে বিয়োগ করবো, এখানে এলোমেলো আছে দেখো, সাজিয়ে দিই। এই যে 6 প্রথমে আছে কি 6by, এখানে আছে 6by। এটার সামনে কোনো চিহ্ন নেই, দেখো এটার সামনে কোনো চিহ্ন নেই, প্লাস চিহ্ন হবে, প্লাস প্লাস। তারপরে কত আছে 3ax, তারপরে কি আছে প্লাস 9cz। এটা দিলে আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ মাইনাস মাইনাস হলো। তাহলে 4 থেকে 3 বিয়োগ করবো, তাহলে কত হয় এক্স। 1 লেখার প্রয়োজন পড়ে না, তাহলে এখানে মাইনাস পিওয়াই হবে, বিওয়াই। তাহলে এখানে হবে মাইনাস 3cz। এটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ax মাইনাস by মাইনাস 3cz। এরপরে যদি আমরা দেখি এরপরের অঙ্ক কত, হ্যাঁ তাহলে আমাদের 16 গেল। 17 কি করছে দেখি। 17 দেখো, 17 নম্বরটা হলো যে 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18। এরপরে আছে কত, এটা সাজিয়ে দিই। 8 কি আছে 8x স্কোয়ার, তারপরে 8x স্কোয়ার প্লাস 5x প্লাস 9। তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলাম বিয়োগ, তাহলে এখানে x স্কোয়ার হয়, 8 থেকে 7 বাদ দিলে 1টা থাকে, তাহলে প্লাস 4x, তাহলে বাদ দিলে 9 থেকে 9, 18 থেকে 9 বাদ দিলে 9 থাকে। এটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 9। 18 নম্বরটি দেখি। 18 নম্বরটা কি বলছে যে 3x কিউব, 3 এটা কিন্তু কিউব, 3x কিউব y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y স্কোয়ার প্লাস 7xy প্লাস 2। তো দেখো দ্বিতীয় রাশি আছে কি, যে দ্বিতীয় রাশি আছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5xy প্লাস 2। তাহলে প্লাস মাইনাস মাইনাস মাইনাস, তাহলে দেখো এটাও প্লাস, এগুলো মাইনাসের, এইগুলোর আর দাম নাই, যেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায় এগুলোর আর কোনো দাম থাকে না, মনে হয় নাই। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 3 আর 1 4 হয়েছে, এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এটাও মাইনাস তাহলে মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, বাদ দিলে কত থাকে, 7 থেকে 5 গেলে 2 থাকে, এক্স ওয়াই। এ প্লাস মাইনাস মিলে গেছে। তাহলে অ্যান্সার হলো 4x কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এটা হলো অ্যান্সার। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 92 পৃষ্ঠার বিয়োগ করো। দেখো 19 নম্বর অঙ্কটি সমাধান করবে। দেখো 19 নম্বর অঙ্কটি কি বলছে,
যে এটা হলো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 4x² প্লাস 3y² প্লাস জেড থেকে আমরা বিয়োগ করব হলো, দেখো আমরা সাজিয়ে নেব, এই যে x² কোথায় আছে, এই যেখানে আছে, প্লাস 3x², তারপরে মাইনাস 2y², তারপরে মাইনাস জেড। এটা গেলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় দেখো, নিচের চিহ্ন পরিবর্তন হয়, চিহ্নটা পরিবর্তন হবে প্লাস, এই জায়গায় প্লাস। তাহলে দেখো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। তাহলে 3-এর থেকে যদি 4-এর থেকে যদি 3 বাদ দিই তাহলে কত থাকে 1, 1 লেখার দরকার পড়ে না। তাহলে এখানে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 5y², তারপরে 2z। অ্যান্সার হলো x² প্লাস 5y² প্লাস 2z। এটা হলো অ্যান্সার। 20 নম্বর কি বলছে, 20 যে x⁴, এটা পরের নিয়ম কি, এর আগেও শিখানো হয়েছে, x⁴ প্লাস 2x³ ভালো করে শুনে নাও, যে পরের নিয়ম হলো x⁴ আর হলো 2x³ প্লাস x² প্লাস 4, এটা থেকে বিয়োগ করব আমরা। দেখো এখানে কিউব, এই যে x³ কোথায় আছে সেটা খুঁজবো, যে এই যেখানে আছে x³, তারপরে আছে কি মাইনাস 2x², তারপরে খোঁজো এই যে খালি x আছে, এই যে দেওয়া আছে 2x, এটা কোনো জায়গাতে নাই দেখো। তাহলে আগে এখানে প্লাস 3, এই 2xটা কোথাও নাই, এটা আলাদা করে লিখে নিই, প্লাস 2x। আমরা এটা এখন বিয়োগ করব, বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হবে, এই যে চিহ্ন পরিবর্তন, প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে, মাইনাস আছে প্লাস আছে, প্লাস আছে মাইনাস হবে, তাহলে এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে যদি আমরা বিয়োগ করি কত হয় দেখো, এটা কারোর সাথে বিয়োগ হয় না, এটাই থাকবে, এই যে x⁴ কারোর সাথে বিয়োগ হয় না, এটাই থাকবে। তাহলে এখানে দেখো এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে 2 আর 1 কত হচ্ছে 3, তাহলে কত হবে 3x³ 3x³ হবে, 3x³। তারপরে দেখো আমরা একটু আরেকবার একটু চেক করে নিই, দেখো x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4, আবার আছে হলো কি, যে এখানে এখানে কোনো চিহ্ন নাই, এই যে আমি ভুল তুলছি, এই দ্বিতীয় রাশিতে এখানে কোনো চিহ্ন নাই, প্লাস চিহ্ন আছে, তার মানে এখানে প্লাস হবে, তাহলে এখানে হবে মাইনাস, এই যে এখানে প্লাস আছিল মাইনাস হবে, এটা হবে কি মাইনাস। তাহলে দুটোর থেকে একটা বাদ দিলে একটা থাকবে শুধু, হ্যাঁ একটা থাকবে। তাহলে এখানে হলো কত x³ এটা হলো x³ প্লাস, যদি আমরা দেখি দেখো এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস 3x², তাহলে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, তাহলে 4-এর থেকে 3 বাদ দিলে কত থাকে 1 থাকে, 1 প্লাস 1, আর এখানে মাইনাস 2, এটা যা আছে তাই, এটা কারোর সাথে কোনো বিয়োগ হয়নি। তাহলে আমরা অ্যান্সার দিতে পারি, অ্যান্সার x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস 1 মাইনাস 2x। এটা আবার এখানে সাজিয়েও দিতে পারো, সমস্যা নেই। তারপরে যদি আমরা 21 নম্বরটি দেখি, 21 নম্বরের সমাধান, এটা একটু ভিন্ন নিয়ম, প্রমাণ করতে বলছে, আগে লিখি দেওয়া আছে, লিখে নিই, দেওয়া আছে কি আছে দেখো, এ সমান সমান কি আছে, এ সমান সমান a প্লাস বি, এই যে না সরি x² প্লাস z², x² প্লাস z²,
এটা কিন্তু এ সমান সমান, এ সমান সমান। তারপরে বি সমান সমান কি আছে দেখো, বি সমান সমান দেওয়া আছে হলো এই যে বি সমান সমান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপরে যদি আমরা দেখি সি সমান সমান দেওয়া আছে কি, সি সি সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো সির মান। তো এটা সির মান এখানে আমাদের দেখাতে বলছে কি এ প্লাস বি মাইনাস সি সমান সমান 2z স্কোয়ার দেখাতে বলছে। তাহলে 2z স্কোয়ার দেখাতে বলছে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দিতে পারি যে এ প্লাস বি মাইনাস সি। দেখো এখানে এর মান কত আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস বির মান কত আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সির মান কত আছে, একটা ব্র্যাকেট দিলাম, সির মানটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে একটা আছে, এই জায়গায় প্লাস চিহ্ন, এই জায়গায় মনে মনে কি প্লাস চিহ্ন, প্লাস এই জায়গায় হলো মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস। আবারও শুনে নাও, এই জায়গায় আছে মনে মনে প্লাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস ইন্টু প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, মাইনাস এক্স স্কোয়ার, এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই জায়গায় হলো প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার কাটে দিই, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ একটা জেড স্কোয়ার একটা জেড স্কোয়ার, তাহলে কত হলো 2z স্কোয়ার। আমাদের বলছে যা তাই পাইলাম। দেখো কি বলছিল যে বলছে কি প্রমাণ করতে বলছে কি যে এই যে 2z স্কোয়ার প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড 2z স্কোয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখাও যে শুট, SHOWED, শুট দেখানোর কথা বললে শুট লিখতে হয়। তারপরে আমরা যদি দেখি 22 নম্বরটি যদি আমরা দেখি সমাধান, 22 নম্বর সমাধানটা কি দেখো ওই দেওয়া আছে, লিখে নিই, দেওয়া আছে কি আছে দেখো যে x সমান সমান a প্লাস বি, তারপরে y সমান সমান বি প্লাস সি, z সমান সমান সি প্লাস এ, এটা হলো z এর মান। এখন আমাদের দেখাতে বলছে এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী দেবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আমরা এই এক্স এর মান কি আছে বসে দেই যে এ প্লাস বি মাইনাস ওয়াই এর মানটা কত আছে বি প্লাস সি, তারপরে জেড এর মান কত আছে, জেড এর মান তো আছে কিন্তু সি প্লাস এ সমান সমান এ প্লাস বি, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি, তাহলে প্লাস কত হবে সি প্লাস এ। এখন দেখো এই প্লাস মাইনাসে কাটে যায়, সি কাটে যায়, তাহলে থাকলো কি 2a, তাহলে আমাদের 2a হয়েছে, এই যে 2a। তাহলে রাইট হ্যান্ড সাইড কত আছে, রাইট হ্যান্ড সাইডও আছে 2a, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে এখানে 22 23 গেল, দেখো 23 কি বলছে 23ও সেম যে
দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে কি আছে, যে এক্স সমান সমান এ প্লাস বি প্লাস সি, ওয়াই সমান সমান এ মাইনাস বি মাইনাস সি, জেড সমান সমান কি আছে, বি মাইনাস সি প্লাস এ। এটা হলো দেওয়া আছে। আমাদের এখানে কি বলছে, যে এই যে এখানে দিছে যে দেখাও যে যে এটা সমান সমান এটা হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এক্স এর মান কত দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি, মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস সি, আবার প্লাস জেড এর মান কত দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে হলো বি মাইনাস সি প্লাস এ। এটা দেখো এ প্লাস বি প্লাস সি, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস সি, প্লাস বি মাইনাস সি, না বি প্লাস, হ্যাঁ বি মাইনাস সি প্লাস এ, প্লাস এ। দেখো এই যে আমরা প্লাস মাইনাসে কাটে দিলাম, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাসে কাটে দিলাম, তাহলে দেখো এই সি কাটে দেওয়া যায়, তারপরে আর কাটা যায়, দেখো আর আমাদের কি বলছে, তাহলে দেখো এখানে হবে এ কটা, এ প্লাস এই যে একটা বি, একটা বি একটা বি প্লাস থ্রি বি, তাহলে প্লাস সি, প্লাস সি। তাহলে রাইট হ্যান্ড সাইড কত হলো, রাইট হ্যান্ড সাইড হলো এ দেওয়া, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে থ্রি এ প্লাস থ্রি বি প্লাস সি। তাহলে সুতরাং আমরা দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট, যেহেতু দেখাতে বলছে WED, এটা হলো শুট। তো সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।